আর এই শ্রীবাস কে ছিলেন? পূর্বজন্মে ছিলেন ব্রহ্মার মানস পুত্র। এই শ্রীবাস ছিলেন নারদ মুনি। হ্যাঁ, মনে রাখবেন, নারদ মুনি হয়েছিলেন শ্রীবাস পণ্ডিত। আর এই নারদ মুনি যখন ব্রহ্মাকে ত্যাগ করে চলে যায়, তখন ব্রহ্মা বলেছিল, শোনো নারদ, আমি হলাম পদ্মজনী ব্রহ্মা, আমি সৃষ্টিপতি ব্রহ্মা। তুমি যেমন আমার নাভি থেকে সৃষ্টি হয়েছ, তেমন আমি সৃষ্টি হয়েছি ভগবান বিষ্ণুর নাভিতে। তাকিয়ে দেখো নিচের দিকে, 1000 পাপড়ি বিশিষ্ট পদ্মের উপরে তুমি আমি দুজনে দাঁড়িয়ে আছি। এটা ব্রহ্মলোক। হ্যাঁ, এটা ব্রহ্মলোক। আর এই পদ্মের যে নালটা নিচে চলে গেছে, ওই পদ্মের গোড়াটা আছে ক্ষীরোদশায়ী বিষ্ণুর নাভিতে। ইচ্ছাময় ভগবান বিষ্ণু নাভি থেকে পদ্মফুল সৃষ্টি করে 1000 পাপড়ি বিশিষ্ট পদ্মের উপরে আমাকে সৃষ্টি করেছিলেন। আর সেই পদ্মের নালের ভিতরে 14টা ভুবন বিরাজ করছে। এই যে সাধুর বাগান, এটাও সেই পদ্মের নালের ভিতরে। নিচের দিকে 7খানা স্তর আছে, পাতাল, রসাতল, মহাতল, তলাতল, সুতল, বিতল, অতল। উপরের দিকে 7খানা স্তর আছে, ভূ, ভুব, স্বর্গ, মোহ, জন, তপ, সত্যলোক। এই যে 7টা স্বর্গ, 7টা পাতাল। ব্রহ্মা বললেন, শোনো নারদ, আমাকে সৃষ্টি কেন করেছিল জানো? ভগবান বিষ্ণু আমাকে সৃষ্টি করে বলেছিল, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি একাকিত্ব অনুভব করছি। একাকিত্ব, আমার একা থাকতে ভালো লাগছে না, তাই তুমি জগৎ সৃষ্টি করো। তাই আমি তোমাকে সৃষ্টি করলাম নারদ। তুমি এক কাজ করো, তুমি বিবাহ করে সংসার করে পুত্র কন্যা সৃষ্টি করো, জগতে সৃষ্টি হোক, আমি তোমার আদেশ করছি। নারদ মুনি কি উত্তর দিয়েছিলেন? বলেছিলেন, পিতা, আমি জন্মাবার আগে ছিলাম আপনার নাভিতে। এই যে আমি এই যে গান গাইছি, কথা বলি, আমরা যত শব্দ সৃষ্টি হয় আমাদের শরীরে, মনে রাখবেন সমস্ত শব্দ কিন্তু তৈরি হয় আমাদের নাভি কমলে, এইখানে শব্দ। নারদ মুনি বললেন, বাবা বাবা, আপনার নাভিতে বসে দিবারাত্রি আমি আপনার মুখে শুনেছি হরি নাম, কৃষ্ণ নাম। আর এই শুনতে 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 আমার দেহটা সিদ্ধ দেহ হয়ে গেছে। কি দেহ বললাম? সিদ্ধ দেহ। সিদ্ধ মানে কি? বাড়িতে 2 রকমের ধান থাকে, তাই তো? একটা হলো আতপ ধান, আর একটা, বলো জোরে বলো না, মুখে কুলু পাটা, কোনটা? একটা আতপ আর একটা কি? সিদ্ধ। এই তো, কি সুন্দর কথা বলতে পারেন। হ্যাঁ, তাহলে এই দুটো ধান যদি 1 মুঠো করে মাটিতে ছড়িয়ে দেন, দিয়ে জল টল দিলে কিছুদিন পরে দেখবেন চারা বেরোয়। কোন ধান থেকে বেরোবে? আতপ ধানে। সিদ্ধ ধান থেকে কিন্তু নয়। কারণ ধান যখন সিদ্ধ করা হয় বা ধান যখন সিদ্ধ হয়, আলো, বাতাস, মাটি, প্রাকৃতিক কোনো নিয়ম তাকে স্পর্শ করতে পারে না। তাই সাধনা করতে 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 মানুষ যখন সিদ্ধ হয়ে যায়, যোগী হয়, ঋষি হয়, মুনি হয়, তখন ব্রহ্মা বলেছিল, শোনো নারদ, আমি তোমায় জন্ম দিলাম, আদেশ করলাম বিবাহ করার, করলে না, আমাকে ছেড়ে চলে যাচ্ছ। সুতরাং আমি তোমাকে অভিশাপ করছি। পুত্র হারার যে কি যন্ত্রণা, এই যে আমার বুকে তুমি পুত্র বিরহের শেল বিদ্ধ করলে,
এই সেলবিদ্ধ হবে আগত কলি যুগে, তুমি হবে শ্রীবাস পণ্ডিত, তোমার পুত্র মারা যাবে, সেদিন তুমি পুত্র হারার বিরহ যন্ত্রণা ভোগ করবে। হরে কৃষ্ণ। আজকে সেই কারণে শ্রীবাস অভিশাপ পেলেন ব্রহ্মার কাছে, ভুলে যাবেন না, মনের মধ্যে গেঁথে নিন। আর মালিনী দেবী অভিশাপ পেলেন পূর্বজন্মে কৃষ্ণের কাছে পুতনা হয়ে। পুতনা উদ্ধার কথা ভাবে মনে মনে, পুতনা উদ্ধার কথা ভাবে মনে মনে, ওই পুতনা উদ্ধার কথা ভাবে মনে মনে। আজ সেভা পড়িল মনে, কৃষ্ণ ধাম এইবার লীলা প্রকাশ হলো। দেখো এইবার লীলার প্রকাশ হলো, আজ এইবার লীলা প্রকাশ হলো। চলো সবাই ব্রজে ব্রজে চলো, চলো এইবার লীলার প্রকাশ হলো। চলো সবাই রোজে চলো, একবার নিতাই গৌর হরি বলে, চলো সবাই রোজে গৌর হরি বলো, সবাই রোজে চলো। তাই গৌর হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো, পুরব পড়িল মনে, কৃষ্ণ রাসে ভরে। পুরব পড়িল পড়িল মনে, কৃষ্ণ দাসে এ ভনে ও পুরব পড়িল। ভগবান যুগে যুগে যাদেরকে মেরেছেন, আসলে তাদেরকে মারেননি, তাদেরকে কি করেছেন? মার্ডার। মুখ অত কাছে দিলে কেন শুনতে লাগছে? আসলে মারেননি, ভগবান যাদের মারেন তারা উদ্ধার হয়, তাই না? কৃষ্ণ যখন পুতনাকে মারলেন, ছবিটা বাজারে কিনতে পাওয়া যায়। 6 ক্রোশ লম্বা তার শরীর ছিল, 6 ক্রোশ। পুতনা যখন মারা গেল, কৃষ্ণ তখন কোথায়? পুতনার বুকের উপরে। যখন কংস মারা গেলেন, তখন কৃষ্ণ কোথায়? বুকের উপরে। হিরণ্যকশিপুকে কোলে নিয়ে তাকে উদ্ধার করেছিলেন আমার নরসিংহ অবতার। হ্যাঁ, তাহলে চিন্তা করুন, ভগবানকে যারা কাছে নিয়ে মরেন তারা মরেন না, তারা উদ্ধার হয়। এটা যদি যাত্রাপালা হতো তাহলে পুতনা বধ, আর কীর্তনের আসর, তাই পুতনা উদ্ধার। চলুন সেই অপূর্ব লীলা শুনতে মনগুলোকে নিয়ে যাব বৃন্দাবন। এই বৃন্দাবনে যেতে গেলে আমাদের, বৃন্দাবন হচ্ছে ভজনস্থলী। কি হয়েছে? হ্যাঁ, বৃন্দাবনে যাবেন তো? বা আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কাছে, বৃন্দাবনের মহাপ্রসাদ কি? জয়। বৃন্দাবনের মহাপ্রসাদ কি? রাধে রাধে তো মহাবলি, মহাবলি মহাপ্রসাদ। যেমন পুরীধামের মহাপ্রসাদ কি? অন্নপ্রসাদ। সাক্ষাৎ মা অন্নপূর্ণা পুরীতে বিরাজ করেন। যাদের ঘরে ছেলে মেয়েদের অন্নপ্রাশন দেন, অনেকেই আছে যারা জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, তারা ওই অন্নপ্রসাদ, ওই অন্ন এনে সন্তানের মুখে অন্ন তুলে দেয়। অনেকে দ্বাদশীর যে পারনা করে এই মহাপ্রসাদ মুখে, সেটা পুরীধামে অন্নভোগ। পুরীধামের মহাপ্রসাদ অন্নভোগ, কিন্তু বৃন্দাবনের মহাপ্রসাদ কি? আলু চপ। শুনে রাখুন ভালো করে, শুনেছেন ভুলে গেছে। বৃন্দাবনের মহাপ্রসাদ, বৃন্দাবনে ভোগ লাগানো হয় অনেক কিছু মিষ্টি দিয়ে। রাবড়ি দেওয়া হয়, পান্তুয়া দেওয়া হয়, রাজভোগ দেওয়া হয়, গুজিয়া দেওয়া হয়, পেড়া। বরফি দেওয়া হয়,
হ্যাঁ, পেড়া দেওয়া, অনেক কিছু। কিন্তু বৃন্দাবনের মহাপ্রসাদ হলো ব্রজের রজ। হরি বল। রজ মানে কি? রজ ধুলা নয়, ধুলি নয়, এই গোপীর পদরেণু। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরেণু। এই ধুলা নয় ধুলি নয় গোপীর পদরেণু। এবার ধুলা নয়, নয় ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরেণু। ধুলি নয় গোপীর পদরেণু। এই ধুলা মাখিয়াছিল নন্দের বেটা কানো। এই ধুলা মাখিয়াছিল নন্দের ব্যথা কানো। এই ধুলা মাখিয়াছিল নন্দের বেটা কানো। বৃন্দাবনের ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরেণু। এই বৃন্দাবনের ধুলাই হচ্ছে মহাপ্রসাদ। এই জন্যে বৃন্দাবনে গিয়ে ধুলায় গড়াগড়ি দিতে হয়। বৃন্দাবনে গড়াগড়ি না দিলে আর ব্রজের ধুলা না পেলে জানবেন বৃন্দাবনে যাওয়া হলো না। আজকে সেই বৃন্দাবনে ধুলা মাখতে যাব, ভজন শুনতে শুনতে যাব। তবে যেহেতু আমরা বাঙালি, একটি বাংলা ভজন শুনব। আর যেহেতু গোবিন্দের লীলা, গোবিন্দ হলেন হিন্দুস্থানি, মানে ওনারা হিন্দিতে কথা বলতেন, তাই একটা হিন্দি ভজন শুনব আস্তে। কিন্তু বিশেষত্ব হলো হিন্দি এবং বাংলা দুটি ভজন পাশাপাশি রেখে আমরা একসঙ্গে শুনব। আলাদা হিন্দি বাংলা শুনেছেন, আলাদা হিন্দি আলাদা বাংলা, কিন্তু একই সঙ্গে একই রিদিমে আমরা বাংলা এবং হিন্দি শুনব। তবে ভজন যদি শুনতে হয় তবে এমন ভজন শুনবেন যে ভজন সৃষ্টি যারা করে তারা যেন ভজনীয় হয়। হিন্দি ভজনটা যিনি লিখেছেন তিনি হলেন মীরাবাই, আর বাংলা ভজন যিনি লিখেছেন তিনি হলেন ভবা পাগলা। নাম শুনেছেন? নাম শুনেছেন? ভবা পাগলা। চলো মন চলো, চলো চলো মন, চলো চলো, চলো চলো, চলো চলো কোথায় যাব আমরা? বৃন্দাবন, বৃন্দাবন। চলো মন, চলো মন, চলো উলুধ্বনি জোরসে সবাই মিলে তাই চলো 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 গঙ্গা যমুনা কতি, চলো বলো গঙ্গা যমুনা কোটি। চলো বলো গঙ্গা যমুনা কোতে। গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা নিরমল পানি। গঙ্গা যমুনা নিরমল পানি। ও গঙ্গা যমুনা নির্মল পানি। गंगा जमुना निर्मल पानी, जो पानी को परस शीतल 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 हुआ शरीर। চলো বলো গঙ্গা যমুনা কোটি। চলো বলো গঙ্গা যমুনা কোতে। ওই যমুনার তীরে গোবিন্দ আমার, যদি সত্যি তাহাকে ভালোবাসা যায় তাহলে বৃন্দাবনের মাটিতে কান পাতলে এখনো বংশীর ধ্বনি শোনা যায়। এইখানে মন দেবেন, বৃন্দাবনে জয় মহান্তেরা যখন ধুলো মাখে, আস্তে আস্তে
প্রতিটি কর্মে নিয়মাবলী আছে, নিয়ম আছে, রুলস আছে। সেই রুলস ধরে শিখতে হয় ধুলো মাখার নিয়ম কি। দেখবেন মহান্তেরা যখন ব্রজে গিয়ে ধুলো মাখে, 3 বার গড়াগড়ি দেবার পর, আস্তে 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 3 বার গড়াগড়ি দেবার পর 4 বারের মাথায় এই কানটা মাটিতে রেখে চুপ করে শুয়ে থাকে। ব্রজের মাটিতে শয়ন করে থাকে চুপটি করে, এই কানটি মাটিতে রেখে। কেন? বংশী বাজাবত নাচত কানা। মীরাবাই বলছে এখনো বৃন্দাবনের মাটিতে গোবিন্দ আমার বংশী বাদন করেন এবং নৃত্য করেন। তার বাঁশির ধ্বনি শোনা যায়, তার নুপুরের ধ্বনি শোনা যায়। তাই ভজনিয়া সাধক মহাজন যারা, তারা ঘোরাঘুরি দিতে দিতে ব্রজের মাটিতে শয়ন করে বৃন্দাবনের মাটিতে কান দিয়ে শুনতে থাকেন বাঁশির ধ্বনি শোনা যায় কিনা। কারণ আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বসে বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, সে বাঁশির সুরে বনে বনে, ময়ূর শত শত ময়ূর, ময়ূর নাচে দে। আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে আজ সে গাভীগুলি গোচারণে উড়াই ধুলি। ও আজ সে গাভী গুলে তারা গোচরণে ওড়ায় ধুলে। সখাসনে সুবল শ্রীরাম দাম বসুদাম, সখাসনে কোলাকুলি, সখসনে কোলা কোলে সখাসনে কোলাকুলি, বন বৃন্দাবন বন মাঝে রে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে আজ সে রাধা রানী, রাধা রানী, রাধা রানী, রাধা রানী উলুধ্বনি মায়না গৌর হরি হরি বল। রাধা রাধা উলুধ্বনি উলুধ্বনি গৌর হরি বল। রাধা রানী রাধা রাধা রানী রানী রাধা আজ সে রাধা রানী কৃষ্ণ বাক্স বিলাসিনী অষ্ট সখী
সে যে অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, সে যে অষ্ট সখী শিরোমণি, নব 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 সাজে রে, আজ সে বৃন্দাবনে, বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে, বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে। বড় আশা আশা ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। বড় আশা ছিল মনে মনে, আমি যাব মধু বৃন্দাবনে। এই গান যিনি লিখেছেন ভাবা পাগলা, তিনি আক্ষেপ করে বলছেন আমার বড় আশা ছিল আমি বৃন্দাবনে যাব। আশা তো থাকে বাবা, হরি বল। এই সাধুর বাগানের উৎসবের অংশ নেবার আশা কার না থাকে বাবা, সবারই থাকে। কিন্তু আশার আশা যদি থাকে তবে আশা হয় নাকি? যেখানে দন্তেশ্বর দিতে হয় দিয়ে দেন, যেখানে তালবেশ্বর দিতে হয় দিয়ে দেন। আশা যদি থাকে তাহলে আশা হয়। আর সেই আশার সঙ্গে যদি গোবিন্দের ভালোবাসা মিশ্রণ হয় তবে সেই আশা জগতে বাস্তবায়িত হয়। শুধু আমাদের আশা থাকলে হবে না, কারণ আমাদের আশাকে নষ্ট করার জন্য একজন তৈরি, তার জন্যই আমরা আসতে পারি না। যদিও আসি বেশিক্ষণ থাকতে পারি না, বাড়ি চলে যেতে হয়। কি আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে, আমরা যাব মধুর বৃন্দাবনে। ভাবা পাগল ভাবা পাগল রই বাঁধনে, ভবা পাগল রয় বাঁধনে, ভাবা পাগল রই বাঁধনে। মায়ার ভবের মায়া, সংসার মায়া, মায়ার বাঁধনে। আজ সে বৃন্দাবনে, বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে, বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে। मेरा के प्रभु गिरधारी ना, ও মেরা কে প্রভু গিরিধারি নাগো। চরণ কমল পদ, চরণ কমল পদ, চরণ কমল পদ সে। চলো বনো গঙ্গা, যমুনা কোটি, চলো বনো গঙ্গা, যমুনা কোটি, চলো সে বলো নিতাই গৌর হরি, কোটি, চলো বনো গঙ্গা, যমুনা গঙ্গা, যমুনা গঙ্গা, যমুনাতে হরি বল। সবাই মিলে বলবেন রাধা রানী কি, রাধা রানী কি, বলো রাধা রানী কি। আজকে বৃন্দাবনে একটা উৎসব চলছে। বৃন্দাবন যদি বেড়াতে যান তবে মনে রাখবেন উৎসব ছাড়া যাবেন না। ওই পুজোর ছুটি পড়লো আর গরমের ছুটি পড়লো, চলো যাই বৃন্দাবন ঘুরে আসি, হবে না। আপনি দোকানে কিছু কিনবেন, এই যে মেলার দোকানগুলোতে কিছু যদি কিনতে চান তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে দোকান কখন খোলা থাকে, কি তাই তো? আর আপনি দুপুর 12টা 1টার সময় এসে দেখছেন ঝাঁপ ফেলা আছে,
যতই চিৎকার করুন, রাত জেগেছে, ঘুমাচ্ছে, আপনাকে দেবে কিছু? না না দেবে না। তা ভগবানও মাঝে মাঝে দরজা খোলে, সেই দরজাগুলো কোন কোন তিথিতে খোলে সেটা জানতে হবে। হরি বল। আজকের একটা উৎসব চলছে। আজকের উৎসবটার কারণ কি? আজকে ভগবান শ্রীকৃষ্ণের নামকরণের উৎসব। ওই যে তখন বললেন কৃষ্ণের কয়টি নাম? 100 কটি? 8টি। আচ্ছা, এই 108টি নামের মধ্যে কৃষ্ণ নাম কে রেখেছিলেন? জোরে বলবেন। কিচ্ছু জানেন না দেখছি। গর্গমুনির বাপের ক্ষমতা নাই কৃষ্ণের নাম রাখবেন। হরি বল। গর্গমুনি নামটা বহন করে নিয়ে এসেছিল, মাথায় করে বয়ে নিয়ে এসেছিল। গর্গমুনি রাখে নাই। গর্গমুনি রাখে নাম, তারপরে কি লেখা? তো ওটা তো বললেন না। তাহলে গর্গমুনি কি রাখলো নামটা? গর্গমুনি বহন করে এনেছিলেন, যার নাম তিনি নিজে রেখেছেন। এই যে গর্গকে মুনি বলি আমরা, মুনি মানে কি আর ঋষি মানে কি এটা জানতে হবে। মুনি কাদের বলে, ঋষি কাদের বলে? মুনি মানে যারা জোরে জোরে মন্ত্র বলে না, গান করে না, যারা মৌন হয়ে ভগবানকে ডাকে। ওই যে পরীক্ষিত মহারাজ মৃগয়ায় গিয়ে যার গলায় সর্পটা ঝুলিয়ে দিয়েছিল, তিনি মুনি না ঋষি? শ্রমিক মুনি। মুনি মানে মৌন হয়ে ভজন করবেন। সীতারামের কেউ মনে করুন কোনো পুরোহিত বা বৈষ্ণব সীতারামের সেবা নিবেদন করছেন, আপনি পিছনে গিয়ে যদি বলেন ও ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, মন্ত্র তো মাঝখানে আছে, উনি কথা বলবে? বলুন, কথা বলবে? বলবে না। শ্রমিক মুনি ধ্যানের মধ্যে মৌন। মৌন মানে কথা বলা নয়। যেমন এখানে ঋষি যদি বলেন তাহলে আমি ঋষি, আর মুনি যদি বলেন তাহলে আপনারা হলেন মুনি। হরি বল, হরি বল। এই আসনে বসলে কথা বলা যাবে না, মৌন হয়ে থাকতে হবে। কারণ শ্রবণের আসন হচ্ছে মুনির আসন, হরি বল। আর কীর্তনের আসন হচ্ছে ঋষির আসন। হরি বল। বুঝা গেল? এখানে কীর্তনিয়া চুপ করে থাকলে বিপদ বেশি। কি 5 মিনিট অন্তর আমি চুপ করে গেলাম, গান শোনা হবে? হবে না। তাহলে ঋষি, তাহলে যারা চুপ করে থাকেন মৌন যারা, তারা মুনি। আর যারা উচ্চারণ জোরে জোরে করেন, যেমন নারদ মুনি গান করে হরি নাম করেন, জোরে জোরে গান করে, সেই জন্যে নারদ মুনি না ঋষি। নারদ মুনি নয়, নারদ দেবর্ষি নারদ, ঋষি নারদ। এই ঋষির মধ্যে আবার 3টে পার্থক্য আছে, এগুলো জানতে হবে ভালো করে, তা না হলে শুনে আনন্দ হবে না। ঋষি 3 প্রকার। যেমন ভগবানের সাধক 2 প্রকার, মুনি এবং ঋষি। মুনিরা মৌনতা অবলম্বন করে ভজন করেন, ঋষিরা জোরে জোরে মন্ত্র উচ্চারণ করেন, গান করেন। এই ঋষিদের আবার 3টি ক্লাসিফিকেশন আছে: দেব ঋষি, মহাঋষি আর রাজর্ষি। রাজা হয়ে ঋষি, রাজর্ষি। 1000 ঋষির যিনি মধ্যমণি তিনি মহাঋষি, বাহ। আর দেবতা হয়েও যিনি ঋষি তিনি দেবর্ষি। হরি বল। তাহলে একটা একটা করে নাম বলে দিই। দেবতা হয়েও ঋষি হচ্ছেন নারদ ঋষি। এনার বাবাকে একটু আগে বললাম, জোরে বল, হ্যাঁ, ব্রহ্মা। তাহলে ব্রহ্মা দেবতা না দৈত্য? দেবতা তো। তাহলে ব্রহ্মা যদি দেবতা হয়, নারদও দেবতা। দেবতা হয়েও তিনি ঋষি, তাই তিনি দেবর্ষি। এই যে সীতা দেবীর বাবা, যিনি হল চালাতে গিয়ে লাঙ্গলের ফালে আমার সীতা দেবীকে কুড়িয়ে পেয়েছিলেন, তার নাম কি ছিল? জনক রাজা। কিন্তু আগে দেখবেন সেখানে জনক রাজার একটি বিশেষণ যুক্ত আছে, রাজর্ষি জনক। রাজা হয়েও তিনি ঋষি। আর গোবিন্দের বা নারায়ণের বুকে যে চরণ চিহ্ন আছে, এগো সেই চরণ চিহ্নটা কে এঁকে দিয়েছিল? হ্যাঁ, কে দিয়েছিল? ভৃগু। এই ভৃগু হচ্ছে মহর্ষি ভৃগু। দেখবেন লেখা আছে মহর্ষি,
মানে মহাদিশি ভৃগু। তাহলে মহর্ষি ভৃগু, রাজর্ষি জনক আর দেবর্ষি নারদ। যারা জোরে জোরে গান করেন, মন্ত্র বলেন, আর যারা মৌনতা অবলম্বন করেন, তিনি ধ্যান করছিলেন আমার গর্গ মুনি। এই ধ্যানের মধ্যে নারায়ণ দেখা দিলেন। গোবিন্দম গোকুলানন্দম। সবাই একটু হাত জোড়ো করবে। এটা ভাগবতের একটি স্তবমালা, ভাগবতের স্তব। গোপালম গোপী বল্লভ হে গোবিন্দ গোকুলানন্দ গোপাল গোপী বল্লভ। গোবর্ধন ধর বীর গোবর্ধন ধর দীন। গোবর্ধন ধর বীর গোবর্ধন ধর দীন। গোবিন্দ গোবর্ধন ধর বীর গোবর্ধন গোবিন্দ গোকুলানন্দন গোপালম গোপী বল্লভ গোবর্ধন ধর বীর। গোবর্ধন ধর দীন। তং বন্দে গো মতি প্রিয় উলুধ্বনি প্রেম সে গাই গো। ওম নমঃ ভগবতে বাসুদেব। নমো ব্রহ্মণ্য দেবায়, ও ব্রহ্মণ্য দেবায়, ও ব্রহ্মণ্য দেবায়, ও ব্রহ্মণ্য হিতায় চ হিতায় চ হিতায় চ জগো হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। গর্গ গর্গ গর্গ। ধ্যানের মধ্যে গর্গমুনি দেখলেন ভগবান বিষ্ণু আগত। আসতে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু আদেশ করেছিল, শোনো গর্গ, এখনই তুমি নন্দালয়ে যাও, নন্দ গাও বৃন্দাবনে। নন্দরাজার একটি ছোট্ট ছেলে হয়েছে, যাকে নন্দরাজা বলে কানু, আর যশোদা বলে কি? ছোট 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 বাড়িতে আপনারা সেবা করেন তো কি বলে ডাকেন? ওই যে নাড়ু খাওয়া, একটা ঠ্যাং তুলে আছে দেখেন না হাতে নাড়ু, ওটাকে গোপাল। এই গোপাল বলে কে ডাকতেন? যশোদা। এই জন্য গোপাল সেবা যারা করেন তারা হলো যশোদার স্বরূপ। এটা বাৎসল্য প্রেমের সেবা, বুঝলেন? যশোদা ডাকে গোপাল বলে, নন্দটাকে কানু বলে। কানু খুব আদরের নাম। তুমি ছেলের একটি নাম রেখে আসবে, ওই ছেলেটির নামটি হলো কৃষ্ণ। কর্ষেণ অনেন ইতি কৃষ্ণ। সায়েন্স বলছে পৃথিবীতে দুটি আকর্ষণ শক্তি বিখ্যাত। আস্তে, যারা রানিং পড়াশোনার মধ্যে আছে, স্যার আইজাক নিউটন প্রমাণ করলেন পৃথিবীর বুকে প্রতিটা বস্তুকে পৃথিবী আকর্ষণ করে যে শক্তির নাম কি নাম? মাধ্যাকর্ষণ। বলছে উনি একটা বেঞ্চে বসেছিল আপেল গাছের নিচে,
হঠাৎ একটা আপেল নিচে পড়ে গেল, হ্যাঁ, এই আপেলটা উপরে না গিয়ে নিচে এলো কেন? উপরে খাবার কেউ নি, হ্যাঁ, নিচে খাবার লোক আছে, উপরে কেউ নি। উপরে খাবার লোক নেই বলে যায়নি। কে হবে, কে খাবে কি? হরে কৃষ্ণ। এই যে পৃথিবীর কেন্দ্রে প্রতিটা বস্তুকে আকর্ষণ করছে, এই শক্তিটার নাম হচ্ছে মাধ্যাকর্ষণ। গ্রহ নক্ষত্র উপগ্রহ আদি মহাকাশে যে আকর্ষণ শক্তি ক্রিয়া করে তাকে বলে মহাকর্ষণ। চৈতন্য দর্শন বলছে এই মাধ্যাকর্ষণ এবং মহাকর্ষণ শক্তি দুটো শক্তিকে যে শক্তি পরিচালনা করেন সেই শক্তিটার নামই হচ্ছে কৃষ্ণ শক্তি। হরি বল। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত প্রতিদিন ভগবানের কাছে ছুটে যাচ্ছে, এখানে যেমন আপনারা এসেছেন, কি জন্য এসেছেন? উপলক্ষ যাই হোক না কেন, প্রসাদ খাওয়া হোক আর কীর্তন শোনা হোক, যার যেমন ভাব তার তেমন লাভ। কিন্তু এসেছেন তো, এই এসেছেন যে শক্তির টানে, তার নাম কৃষ্ণ শক্তি। হরি বল, হরি বল। নন্দ মহারাজের জয় হোক। জয় হোক। আসুন আসুন, আসুন আসুন আসুন। বলুন মুনিবর কি সেবা করব? শোনো নন্দরাজ, আমাকে সেবা করতে হবে না, আমি সেবা করতে এসেছি। তোমার ছেলেটি কোথায়? বলল মায়ের কোলে খেলা করছে। শুনুন নন্দ মহারাজ, আমি স্বপ্নপ্রদত্ত একটি নাম আপনার ছেলেকে দিতে এসেছি। বলল আমার ছেলে হলো রাজার ছেলে, এই অনাড়ম্বরভাবে নামকরণ হবে না, আপনি ক্ষণকাল বিলম্ব করুন, একটু দেরি করুন, আমি বৃন্দাবনে ঢেড়ি পিটিয়ে দিচ্ছি। তখনকার দিনে নিয়ম ছিল ঢোল দিয়ে দেওয়া, ঢেড়ি পেটানো। এখন অনেক জায়গায় গ্রামাঞ্চলে টিন পেটায়, হ্যাঁ, ওই যে তেলের টিন পেটায়। ঢোল আর পাবে কোথায়? টিন পিটিয়ে দেয়। আপনাদের দিকে হয় না বোধ হয়, অনেক জায়গায় হয়। ও 200 টাকা লাগবে ঢোল দিলে, আর টিন দিলে 50 টাকা। পয়সা লাগে না, লাগবে না, ফ্রি। শোনো শোনো ব্রজবাসীগণ, আমার পুত্রের হবে নামকরণ, তোমাদের সবার নিমন্ত্রণ। আমার বাড়িতে সবাই কাল যাবে, তোমাদের এই আগমন দর্শন করে আমি ধন্য হব। এই নিমন্ত্রণ পাবার সঙ্গে সঙ্গে দধি দুগ্ধ ঘৃত ঘোল ঘোল সাজায়ে পশরা, সাজায়ে পশরা, সাজায়ে পশরা, তারা সাজায়ে পশরা। দধি দুগ্ধ ঘৃত ঘোল, ঘৃত ঘোল সাজায়ে পসরা, সাজায়ে পসরা। নন্দালয়ে নালয়ে আইসে যত ব্রজ ব্রজকুল বালা। ওই আইসে যত ব্রজ কুলবালা। সব সারিবদ্ধভাবে বৃন্দাবনের ব্রজ গোয়ালিনীরা গোদুগ্ধ দহন করে ক্ষীর সার ননি মাখন প্রস্তুত করে দল বেঁধে চলে। বাপরে বাপ, বাপ কি অবস্থা দেখলি দিদি, একেই বলে রাজার বাড়ি। কত নোক। কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখ। হ্যাঁ, শুধু কি সাজিয়েছে? না শুধু কি সুন্দর সাজিয়েছে দেখ। শুধু সাজাইনি, ঢাক বাজে ঢোল বাজে, বাজিছে কাঁসর,
ঢাক বাজে ঢোল বাজে বাজিছে কাশো ঢাক বাজে ঢোল বাজে বাজিছে কাশো নন্দালয়ে সাজাইছে ফুলের বাসো নন্দালয়ে সাজাইছে ফুলের বাসো দেখে নন্দালয়ে সাজাইছে ফুলের বাসো বলে আনন্দ আর ঘরে না রে, আনন্দ আর ঘরে না রে আনন্দ আর ঘরে না রে সবাই উলুধ্বনি করে আনন্দ আর ঘরে না রে। সবাই উলুধ্বনি করে আর সবাই জয় ধ্বনি করে সবাই হলো ধ্বনি করে সবাই ধ্বনি করে। সবাই জয় ধ্বনি করে সবাই উলু ধ্বনি করে আনন্দ আর ঘরে না রে নন্দালয়ে সাজাইছে ফুলের বাসর নন্দালয়ে সাজাইছে ফুলের বাসর